আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আশা করি। তো চলুন আজকে আপনাদেরকে হাঁসের রেসিপি দেখাবো। দেশি যে পাতিহাঁস রয়েছে, আমরা আজকে হাঁস রান্না করব। তো চলুন, কাটাকাটি চলছে। আর যারা ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রসিক পেরিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। তো চলুন দর্শক, আজকে খুবই চমৎকার একটি রেসিপি হবে। আমাদের ব্যাচেলার যে কুকিং স্টাইল, সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরব। এদিকে আমাদের ওহিদ ভাই কড়িভাঙ্গা বেলুচি মশলার কাটাকাটি চলছে। এদিকে আমাদের হাঁসও মোটামুটি সুমন দাদা কাটিং প্রায় সম্পূর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর মাংস হয়েছে। মেরিনেশনটা চলবো। তো সর্বপ্রথম আমরা গোশগুলো নিয়ে নিব। একদম কিন্তু দেশি, মানে একবার আমাদের বাংলা যে পাতিহাঁস আছে না, সেটা কিন্তু হাঁসগুলো অনেক শক্ত হয়েছে। আর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি আজকে অনেক ভালো হয়েছে, কোনো ছোট চুল ছিল না, মতলব কষ্টের একটা জায়গা আছে। এখন সর্বপ্রথম আমরা এখানে দিব হচ্ছে আদা আর হচ্ছে রসুনের পেস্ট। তো এটা দিব, তারপরে দিব হচ্ছে আমরা এখন এই টমেটো, এই যে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এরপরে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ অবশ্য পরে দিব। তারপরে এখন দিচ্ছি হচ্ছে দেখেন যে সব মশলাগুলো আছে, গোটা স্পাইসি গুলো। ধনিয়ার গুঁড়া 2 চামচ দিচ্ছি। তারপরে হচ্ছে জিরা গুঁড়া, দিচ্ছি এখানে 1.5 স্পুন পরিমাণ, 2টা হাঁস। তারপরে হালকা একটু গরম মশলা দিয়ে এখানে 7 রকম ওই যেটা মশলা মিক্স করে না, মিক্স স্পাইসি পাউডার, এটা একটু কমাই দিলাম, যেটা আমরা গোটা মশলা দিয়েছি। তারপরে দিব হচ্ছে টারমারিক, হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া অনেক ভালো কালার আসে, সেজন্য 2 চামচ বেশি দিব না। এরপরে মোটামুটি স্পাইসি আমাদের মিক্স শেষ। এখন দাদা তেলটা নিয়ে আসেন। এখন আমরা এখানে দিব হচ্ছে জৈতুনের তেল, মোটামুটি চলবে, আসলে অনেক তেল আছে। এগুলোকে সম্পূর্ণ মিক্স রেসিপি, মানে মাখা বসা যেটা আর কি, ওটা বসাবো। মোটামুটি আর কালারের জন্য হালকা মনে হয় যে লাল মরিচের গুঁড়া মনে হয় একটু দিতে হবে। মোটামুটি সল্ট দিচ্ছি, মোটামুটি চলবে। বড় আছে, মোটামুটি দেশি হাঁস হিসেবে বড় হয়েছে। দুইটা কেমন মাংস হয়েছে, মানে দেশি হাঁস হিসেবে বড় হয়েছে। বেটা না বেটা? হ্যাঁ, দানা লইছুন, দানা এটা খাইনি কি কাঁচা কাঁচা তুমি কি কর সত্যি চলো তো কি আমরা এদিন শামুক খাইছি ব্রো সহ, এখানে আমরা পাকা গেছি, শামুকের খোল আমি এনে হয়ে গেছে, ওদের তো আমরা কাঁচা খাইছি না, শামুকের হাফ সিদ্ধ।
তো দর্শক, আমাদের রান্নার কাজটি এগিয়ে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কি পুরো ভিডিওটি দেখবেন। খুবই ভালো একটি রেসিপি আজকে আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। তো যারা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রসিক পিরিয়ল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, এবং কি লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো আমাদের রান্না এগিয়ে চলছে ইনশাআল্লাহ। দর্শক, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারাও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। কি দিতেছেন? কই যাই একবার একটু দেন না, মাংস কি অবস্থা? পানি দিয়ে দিচ্ছেন না? ব্রো আসাম এখনো কিন্তু কমপ্লিট পাকটা হয় নাই, হবে 80%। এটা চেক হচ্ছে। হ্যাঁ, ওকে, টেক বাইট। আর দুজোর এখন আমার দর্শকদের শুনেই দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের রান্নাটি অলরেডি শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। ফিনিশিং কালারটা অনেক সুন্দর এসেছে, এবং কি এরপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো গাইজ, আমাদের খানার পর্ব কিন্তু শুরু। আপনারাও আসুন আমাদের সাথে, পরে আবার বলবেন না যে দাওয়াত করি নেই। কেঁচো মরিচ কি পাওয়া যাবে? কেঁচো মরিচ ভাই, ভাই কুকিংটা কেমন হয়েছে? আমি তো নতুন মানুষ ভাই, খাওয়া হয় না ভাই, পুরো খাওয়া শেষ না, খাইতেছে, মোটামুটি টেস্ট করছে। আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে আজকের পর্বের এখানে সমাপ্তি ঘটবে। আমরা এখন সবাই বসে খাবো, আপনারা সাথে দেখতে থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। রসিক পিরিয়ল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। না না, বাঙ্গিল না, আপনার লোন ডালেন দাদা। আমরা টেস্ট করছেন, এবার আপনি রিভিউটা বলেন। ওকে, মাংসের ফাঁক কিরকম হয়েছে ভাই বলেন ব্রো? ফাঁক কেমন হয়েছে? একটু বাইট করেন তাইলে। সামনাসামনি আমরা মিথ্যা বলতে চাই না। ওকে, অসুবিধা নাই। ভাই এবার আপনি বলেন ভাই। ভাইয়া মানে কিরকম রান্নাটা? রাসুব্র রান্না তো আমরা সবাই ভালো মোটামুটি প্রশংসা করি, আমি তো ভয়ে আছি ব্রো। ওকে, ফাঁকটা মানে ব্রো কত মানে মোটামুটি কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই কই শুনাম লই আর দর্শক বুঝে নিন, মেন বিষয় হলো হিয়া।